ইনিশিয়াল রিয়াকশনস অনেক আমি এক্সপেক্ট করিনি এত ভালো হবে বলে, কিন্তু রেজাল্ট দেখার পরে আই ওয়াজ হ্যাপি। তারপর আমি মা বাবাকে বললাম, ওরাও হ্যাপি হলো, ভাই বোন, আমার জোরহাট মেডিকেল কলেজের টিচার্স, আমার স্কুল টিচার্স, আমার রামানুজ কলেজের টিচার্স, আমার বন্ধু বান্ধব সবাই অনেক হ্যাপি ছিল। সো ইট ওয়াজ এন ওয়ান্ডারফুল ডে। আমার ক্লাস 1 to 5 আমি বিপিন চন্দ্র দাস আদর্শ পাঠশালা পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেছি। তারপর আমি ক্লাস 6-এ উঠে আমি পাবলিক স্কুলে আসি। তো পাবলিক স্কুলে আমার ক্লাস 6 to 10। তারপর আমি রামানুজ কলেজে চান্স পাই। রামানুজ কলেজে 2 বছর পড়াশোনা করার পর আমি এন্ট্রেন্স দিই নিট। তা ওটাতে আমি আমি জোরহাট মেডিকেল কলেজে পাই। তো জোরহাট মেডিকেল কলেজে আমি 4 বছর ওখানে পড়ে তারপর আমার এমবিবিএস কমপ্লিট হলো। এবার আমি এই জার্নিতে ক্রেডিট দেবো আমার বাবা মা, ভাই বোন, আমার জেঠু, কিশোর জেঠু, দীপঙ্কর জেঠু, আমার টিচার্স, স্কুল থেকে শুরু করে একদম পাঠশালা স্কুল থেকে শুরু করে আমার জোরহাট মেডিকেল কলেজের টিচার্স, আমার বন্ধু বান্ধব, সবাইকে ক্রেডিট দিতে হবে, কারণ ইট ওয়াজ অ্যান ওভারঅল এফোর্ট বাই এভরিওয়ান। সো আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে। তো আমার স্কুলে আমার বাবা কাঠমিস্ত্রি। সো আমাদের ঘরে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওয়াজ লিমিটেড আর কি, বাট আমাদের বাবা আমাদেরকে ফিল করতে দেয়নি লিমিটেশনস সবগুলো। তারপর আমরা ঘরে পড়াশোনার পরিবেশটা আছে, কারণ মা পড়াশোনাতে অনেক উৎসাহী, বাবা ধর্মগ্রন্থে অনেক উৎসাহী। সো আমাদের ওইগুলো থেকে আমাদের শুরু হয় ক্লাস 9 অবধি। 9 অবধি আমি ছিলাম জাস্ট ক্যাজুয়াল ছিলাম পড়াশোনা নিয়ে। 9-এ আমি পাবলিক স্কুলে জয় স্যার আমাকে কয়েকগুলো কথা বলেন রিগার্ডিং মাই সিনিয়র্স, তো ওদের থেকে ইন্সপায়ার্ড হই। তারপর আমি প্রিপারেশন স্টার্ট করি, অ্যাকচুয়াল প্রিপারেশন ক্লাস 9-10 থেকে স্টার্ট করলাম। তারপর আমি আস্তে আস্তে মেট্রিকে আমি মানে আই কেপ্ট মাই গোল হায়ার। আমি স্ট্যান্ড করবো ভেবেছিলাম। তো আমি আমার বন্ধু একজন ছিল রাহুল রয়, তো ওর সাথে আমরা প্রিপেয়ার করতাম একসাথে। তো প্রিপেয়ার করার পর আমরা মেট্রিকে ওভারঅল ভালো রেজাল্ট করেছিলাম। তারপর রামানুজ কলেজে আসি। আমার কেষ্ট জেঠু বলে একজন ছিলেন, তো উনি রামানুজ কলেজে রেফার করে দেন। তারপর একজন ভদ্রলোক কিশোর কুমার দেব, উনি আমাকে যোগাযোগ করেন। তারপর ওনার পরিবার ওরা আমাদের পাশে এসে দাঁড়ান। তারপর রামানুজ কলেজের টিচার্স পূর্ণদীপ স্যার, অজয় স্যার, বিশ্বজিৎ স্যার, তারপর হাউলি ক্রসের টিচার কাঞ্চন স্যার, ব্রিজবিহারী রয় স্যার, তারপর আমার বায়োলজি টিচার রতন স্যার। সো ওরা আমাকে হেল্প করেছে, আমাকে ফ্রি টিউশন দিয়েছেন। রামানুজ কলেজে আমি ফ্রিতে পড়াশোনা করেছি, আমার ফিজটা কনসেস্ট হয়েছিল। তো এরকম করে আমার জার্নিটা হয়েছে। সেরকম কিছু ছিল না, জাস্ট র্যান্ডম আর্টস পড়াশোনা করতাম। ক্লাস 10-এ অল্প ছিলাম, 10-এ অল্প বেশি করে পড়াশোনা করেছি, কারণ আমার বেসিক্সটাতে অল্প প্রবলেম ছিল, তো ওইটাতে বিল্ড আপ করতে হয়েছে ব্যাকে গিয়ে। তো তার জন্য আমি ক্লাস 10-এ অল্প বেশি এফোর্ট দিয়েছি। বাট 11-12-এ আসার পর রামানুজ কলেজে যেরকম পড়াশোনা হয়, টিউশন করা হয়, তারপর ঘরে র্যান্ডম আওয়ার্স পড়াশোনা করেছি। এন্ট্রেন্সের আগে অল্প কষ্ট করেছি, অল্প বেশি করে এফোর্ট দিয়েছি। তারপর কলেজে গিয়ে তো আলাদা একটা ব্যাকগ্রাউন্ড, পুরো আলাদা এনভায়রনমেন্ট। ওইখানে এক্সট্রা কারিকুলার্সে অনেক ছিলাম। আমি ফাইনাল ইয়ারে আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম, তো এক্সট্রা কারিকুলাম কুইজিংয়ে ছিলাম, ডিবেটে ছিলাম। তো এরকম ছিল না যে অনেক ঘন্টা পড়বো, বাট র্যান্ডম আওয়ার্স পড়াশোনা করেছি, রেগুলার ছিলাম। তো এরকম করে পড়াশোনা করেছি। এখন তো আমি ইন্টার্নশিপ করব, তারপর ইন্টার্নশিপে দেখবো যে কোন সাবজেক্টে আমার অ্যাকচুয়াল ইন্টারেস্টে আসে, থিওরিটি প্র্যাকটিক্যালি কোনটাতে আসে। তারপর আমি এন্ট্রেন্স দেবো, তারপর দেখি কি। আমার হবিস আমি আগে এখনও করি, কুইজিং করি, ডিবেট করি, লেখালেখি করি। খেলাধুলা আগে এত করতাম না, কিন্তু জোরহাট মেডিকেল কলেজে যাওয়ার পর আমি খেলাধুলা করি। তারপর ঘুরতে ভালোবাসি। ঘুরতে নট লাইক অনেক দূরে যাওয়া, লাইক ইভিনিং ওয়াক, তারপর ইভিনিংয়ে স্কুটি দিয়ে অল্প আউটস্কার্টে ঘুরে আসে, জাস্ট এতগুলো। আর আড্ডা মারতে ভালোবাসি বন্ধুদের সাথে। কেরিয়ার প্ল্যান করা
কামস অ্যাজ এ র্যান্ডম থিং। তো মানে যত জার্নিটা হয় উই গেট ডিফারেন্ট কাইন্ড অফ ইনফরমেশন, তো ওইটার উপরে আমরা বিল্ড আপ করে করে আমরা অ্যাকচুয়ালি ক্যারিয়ারটা বিল্ড আপ করি। বাট ইনিশিয়াল গোলটাকে সেট করে নিতে হবে আগে। লাইক ক্লাস 10-এর পর সায়েন্স পড়বো, সায়েন্সের লাইনে যাব, সায়েন্সে ঢোকার পর মেডিকেল যাব, ইঞ্জিনিয়ারিং যাব, আমি আলাদা কোনো ইউপিএসসি এপিএসসি জার্নি করবো, ওইগুলোকে অল্প সেপারেট করে দিতে হবে। তারপর ওই গোলস থেকে আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে। আলটিমেট গোলটা আগে থেকে ডিসাইড করা যায় না। অ্যাকচুয়ালি আমার বাবা মা আমাকে ফিল করতে দেয়নি মানে কোনো লিমিটেশন কোনো। তারপর আমার জেঠুরা টিচার্সরা এত হেল্প করেছেন, তো আমি ফিল করিনি স্ট্রাগল, বাট অ্যাকচুয়াল স্ট্রাগলস আমার মা বাবা করেছে। তো কোনো সময় যদি আমি লো ফিল করি বা পড়তে ইচ্ছে করছে না বা আই কাইন্ড অফ গট ডিস্ট্র্যাক্টেড সামটাইমস, তো আমি আমার বাবাকে দেখতাম, বাবা কষ্ট করতো। সামটাইমস আমি ভালো রেজাল্ট করার পরে আমি থ্যাংক ইউ মেসেজ পেন করতাম, তো ওটার থেকে ইন্সপায়ার হতাম। তো ওইটাই ছিল অ্যাকচুয়ালি।